নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপির পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলকপির পকোড়া আপনারা সবাই বানাতে পারেন। আমি একটু বানিয়েছি অন্য স্টাইলে। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটু জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এই নুন জলের মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপি ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে মিনিট 5 মতো ফুলকপিটা ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির ভেতরে যা নোংরা বা পোকা আছে সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো। নিয়ে নিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি চাট মশলা, গ্রেট করা রসুন হাফ চামচ, হাফ চামচ গ্রেট করা আদা, কুচনো ধনেপাতা। এই সব কিছুকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সব জল একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে টুকরো করে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ফুলকপিগুলো কোট করে নেব। ফুলকপিগুলো বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। আমার ভুলবশত ফুলকপিগুলো বিস্কুটের গুঁড়োতে কোট করার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, তাই জন্য আমি ছবিটা তুলতে পারিনি। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কোটিং করা ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়াগুলো ভালো করে সব দিক আমি ভেজে নেব। এইভাবে একবার ফুলকপির পকোড়া করে দেখুন, খুব ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। আমার এই রেসিপিটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির পকোড়াগুলো আমার হয়ে গেছে। এটা গরম গরম ডাল ভাত কিংবা বিকালে চায়ের সঙ্গেও খুব ভালো যাবে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।